করতেছো? কেন কি হইছে? আরে ধর, এ ভাই, শোনো না। হ্যালো ভাই। আই, বাইকটা জি ভাই একটু এদিকে আসবেন। আরে আজব তো তুমি জি বলেন। ভালো আছেন ভাই? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো অনেকক্ষণ ধরে আম করে ফলো করতেছেন, গড় নাকি? আপনাদেরকে আমি ফলো করতেছি। জি ভাই। কি বলবেন? আমরা ওই জায়গায় ছিলাম, আপনি পেছন পেছন আসতেছেন, এই জায়গাতে আইসা এই জায়গা বসলাম, আপনি আবার এই জায়গা বসলেন, আপনার সমস্যাটা কি ভাই? না আমি ওই রাস্তা দিয়ে আসছি, আইসা এখানে বসছি, এটা তো আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, এখন ঠিক। আমিও দেখতেছি আমার সামনে সামনে আপনারা আইসা এখানে বসলেন। আপনার সামনে সামনে আমরা আসতেছি, আপনারা দেখা দেখা সামনে সামনে আসতেছি। না আমি দেখলাম আমার সামনে সামনে আসতেছে। শুনেন ভাই, আপনি আমার চিনেন? না তো আপনারা আমি কেন চিনব? আপনি ওর জন্য আসছেন না? না আমি ওনার জন্য আসি। আউল ফাল কথা বলবা না, চুপ থাকো। কি আপনার সমস্যা কি ভাই? কোনো সমস্যা নেই, ফলো করার কারণ কি? কোনো কারণ নেই, আমি ফলো করতেছি না। আপনি করে বিয়ে করবেন? প্লিজ। বিয়ে? আচ্ছা, আপু। ছি ছি, কি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াত, আমি ওরে কেন বিয়ে করতে যাব? নাকি আপনি ঘটক? না আমি কোনো ঘটক টটক না। তাহলে আমার আপনার দেখে কি আপনার ঘটক মনে হইতেছে? আপনার দেখে তো দুইটাই মনে হয়, একটা মনে হয় আপনি বিয়ে করবেন অথবা আপনি একটা ঘটক। তাহলে আপনি ভুল বুঝছেন ভাই, আপনার বুঝছেন ধারণাই না? ভুল। আপনি বুঝেন এটা কোন জায়গা? হ্যাঁ এটা কোন জায়গা? ইউনিভার্সিটি। ঠিক হইছে। ইউনিভার্সিটি মানে কিছু না? ও আচ্ছা বুঝছি, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মানে কিছু না নাকি? ইউনিভার্সিটি? প্যারিস থেকে পয়দা হইছে না? আচ্ছা ইউনিভার্সিটি, আপনি ওনাকে ডাকেন তো, আমি ওনাকে আপনাকে কেন আপনি ফলো করব? আমার সাথে কথা বলেন। আচ্ছা বুঝছি তো, এটা ইউনিভার্সিটি, ডাকেন না আপনি। কত ফাউল লোকজন পেছনে ফলো করে। আমার পিছনে ফলো করলো। না তোমার পেছনে তো ফলো করে নাই। আন্দাজে কথা বলবো না, একেবারে আন্দাজে কথা বলবো না। আন্দাজে কথা বলবা না। এতক্ষণ ধরে আসছে, এখন আন্দাজে ফলো করবে না। কি সিরিয়াস ব্যাপার? হ্যাভি ঝামেলা হয়ে গেছে, একদম যাতা অবস্থা। চলো তো দুজন মিলে রিক্সায় ঘুরি আর কথা বলি, চলো। তো চলো ভেতরে বসি, ঠান্ডা হয়, তারপর কথা শুনি। তোমার কি সিরিয়াস ব্যাপার? আমিও চাইছিলাম, কিন্তু কি হয়েছে না, ভিতরে অনেক লোক। আমার ইচ্ছা করতেছে না যে এত লোকের সামনে আমি তোমার সাথে কথা বলি। আমার ইচ্ছা করতেছে দুইজন মিলে একা একা ঘুরবো আর কথা বলবো। চা আওয়াজে করতেছো? হয়েছে, পেঁচাও না তো, চলো। তো সিরিয়াস ব্যাপারটা কি? আমার হ্যাভি সিরিয়াস ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। যে আমার খুব ইচ্ছা করতেছিল তোমার সাথে রিক্সায় ঘুরতে। তো এটা একটা সিরিয়াস ব্যাপার। এটা সিরিয়াস ব্যাপার না। আচ্ছা এটা তোমার জন্য খুব নর্মাল ব্যাপার হইতে পারে যে তুমি রিক্সায় ঘুরতেছো আমার সাথে, কিন্তু আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না এটা ছাড়া। আমার জন্য তো এটা জটিল একটা ব্যাপার, তাই না? আমি তো কাজে ছিলাম, মানে তোমার সাথে রিকশায় ঘোরা একটা সিরিয়াস ব্যাপার বুঝতে পারছি না আমি কোনো মতেই। ও আমি তোমার ডাকছি আর তুমি আমার কাছে মুড মারতেছো না, মুড মারতেছো। ঠিক আছে, আচ্ছা তুমি কি কাজে ছিলা বলো তো? আমি তো মরির সাথে ছিলাম। ও তার মানে ঝামেলা সব মিটে গেছে না? হ্যাঁ মিটে গেছে। তো কি হচ্ছে? না কিছু নাই তো, ওর সাথে সম্পর্ক ভালো হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। এখন কি এখন তুমি আমার সাথে ঝগড়া শুরু করো। ওর তোমার সাথে সাথে কেন ঝগড়া করবো? আচ্ছা ঠিক আছে, এখন ধরো আমার কোনো সিরিয়াস কাজ নাই, তোমারও কোনো সিরিয়াস কাজ নাই। এখন আমাদের দুইজনের এই পৃথিবীতে একটাই মাত্র সিরিয়াস কাজ, সেটা হইতেছে যে এই পৃথিবীর বুকে রিক্সা নিয়ে ঘোরা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দরজা খুলতে দেরি কেন? আরে টনি, টনি কি? এদিকে আয় না। আরে পারো না, ঠিক আরে ফ্রেন্ড নিয়ে আসছি, পরিচয় হ। ও হচ্ছে বীরবল, আজকে থেকে এখানে থাকবে। টনি থাকবে? হ্যাঁ থাকবে, রানা থাকে, আমার গেস্ট থাকবে। না তাইফ একজন গেস্ট নিয়ে আসবে, তাইফও থাকবে। হ্যাঁ তাইফ এদিকে আসো। একটু হোল্ড করো। আরে না কাটো না ফোন, ও ফ্রেন্ড ও থাকবে আজকে থেকে। তোমার ফ্রেন্ড আছে? তুমিও কাল ফ্রেন্ড বানায় নিয়ে আসবে না, কালকে থেকে তুমি একজন ফ্রেন্ড নিয়ে আসবা। আর কাউসার ভাইরে বলে দিও, উনি তো ম্যানেজার, উনি যাতে তিনজন নিয়ে আসে, প্রত্যেকের জন্য একটা করে গেস্ট ফ্রি বাসায়। আয় মোকাম্মেল। কি ব্যাপার, কি হইছে? কিছু হয় নাই, ও ফ্রেন্ড পরিচয়। ও থাকবে আজকে থেকে এই বাসায়। আরেকজন থাকবে? হ্যাঁ থাকবে, অবাক হওয়ার কি আছে? তোমার মতন রানা ঢোকে তখন তুমি কিছু বলো নাই, এখন ও আমার রুমে থাকবে, ও তো তোমার রুমে থাকবে না। না ওই গেস্টের জন্য তো আমার পড়াশোনা খুব ডিস্টার্ব হচ্ছে, তাই আরেকজন আসলে তোমার আরো ডিস্টার্ব হবে। আরে ডিস্টার্ব থাকো, তোমারও গেস্ট থাকবে, আমারও গেস্ট থাকবে। ও কাসর ভাই ফ্রেন্ড থাকবে আজকে থেকে এই বাসায়। চিল্লাচ্ছি হচ্ছে আমি গেস্ট নিয়ে আসছি, চিল্লাচিল্লি শুরু হয়েছে। যখন রানা টনি নিয়ে আসছিল রানারে, তখন চিল্লাচিল্লি। এইভাবে চিল্লাচিল্লি কেউ করে না, তুই দেখছিস যে একদম মাথায় তুলে দিছিস। আমি কথা কইলে আপনার কাছে চিল্লাচিল্লি মনে হয়। আচ্ছা তুই যদি গেস এখন একদম জেদ করে নিয়ে আসিস, সেটা কি আমি না জেদ করে তো আনি নাই, আমার ওরও বাসায় প্রবলেম হয়েছে, ও বাসা থেকে বের হয়ে আসছে। কথা ও আমার সাথে থাকবে আজকে। কথা আস্তে করে বল, কথা বাদ দে না, তুই থাকবি, আমি না থাকলেও তুই থাকবি। কি দরকার ঝামেলাটা বাঁধানো? দাদা তুই সবসময় ঝামেলা বাধা। আমি কখনো জামালা বাঁধাই না। আমি তো রানা, এখানে থাকি আর কি। ও এখানে থাকে না, ও গেস্ট। আচ্ছা তুমিও গেছো?
কি দরকার ফ্রেন্ড নাকি এই এই কি কইলা তুমি আর তোমার সাথে কথা কইলাম না কি কইলা দোস্ত একটু ঠান্ডা হও না তুই না ভাই বললাম যে ফ্রেন্ড আর কি আমিও ফ্রেন্ড গেস্টের মতো থাকবা হ্যাঁ ভাই গেস্টের মতো আছে কিন্তু ভাই টনি হ্যাঁ ওই রাজীব একটা দামি গেস্ট লাইছে না চল এটা নারী তুই আবার ওর পিছনে পড়ছস কেন এই রাজীব জানলে সে আরেকটা কাহিনী বানাবে ওটা নিয়ে আরে দূর বাসা আছে নাকি চল নারী তোমরা একটু চুপ করবা করবো তো আমি পড়াশোনা করতেছি দেখো না আচ্ছা অন্যদিকে যাও তোমরা এই বারান্দায় যে কথা বলো তো ঠিক আছে বাথরুমে যাবো না ওই শোন হ্যাঁ ঘটনা হয়েছে যে ওরে দেখলেই বুঝছোস মনে হয় যে একটা জাপানিজ পুতুল ঠিক আছে রাজীব ধরে আনছে পুতুল দিয়ে খেলার জন্য তো ল আমরা একটু খেলি ল ঠিক আছে তো চলো মোকা ভাই আমরা একটু খেলি তোমরা আবার ওর পিছে কেন লাগতে যাচ্ছ না না তোমার তো এন্টারটেইনমেন্টের দরকার তুমি সারা দিন ধরে যদি বইটি পড়ো পুরো তো তাই বোকা বলে হয়ে আরেকজনের গেছো। পিছে আরেকজনের লড়ানোর মধ্যে না, পিছনে তো entertainment পাওয়া যায় লড়াইতেছি না। না সামনে লড়াইতেছি তোমরা জানো ও যে ইয়ের গেস্ট রাজীবের গেস্ট না এটা জানি না তো রাজীব জানলে কি করবে তুমি জানো বুঝাই ও কথা কয় সারা দিন ধরে খালি তো যাও যাও কোনো কিছু বুঝি তোমরা না। গেলে আমার আরো ভালো পড়াশোনা ঠিক মতো হবে ভাই এখানে যে আনলেন বসে যাও বসে ঘরেই তো কথা বলা যাইতো। আরে না তেমন কিছু না ওই টাইপ আছে না এখন তোমরা তো বন্ধু মানুষ আমরা সবাই বন্ধু মানুষ এখানে আড্ডা দেই আচ্ছা সেই জন্য আসলাম আর কি কি বলবেন বলেন। তো তুমি কই আছো আমি তো রাজীবের সাথে ইউনিভার্সিটিতে আছি। কি কয় কি কয় ইউনিভার্সিটিতে আছে তুমি তো আমাদের সাথে ছাদে আছো না এখানে তো আছি। ওই মিয়া তোমারে দেখে তো জাপানিজ মনে হয় জাপানিজে তো অনেক বুদ্ধি থাকে কিন্তু আসলে তো স্থূল বুদ্ধি কি কয় এগুলো তো রাজীব তোমারে নিয়ে আসছে ডামি গেস্ট হিসেবে না না ভাই আমি তো এখানে ডামি গেস্ট হিসেবে আসিনি, রাজীব আমাকে রিকোয়েস্ট করছে তাই আসলাম। তো দেখি এখন আপনাদের মধ্যে এই ক্যাচাল চলতেছে। আচ্ছা আমি রাজীবকে বলছি আমি তোদের এই ক্যাচালে নাই, আমি চলে যাব। আরে ও যদি খুবই ভালো পোলা গুড বয় হ্যাঁ আমি তো ভাবছিলাম রাজীবের মতো না না অনেক ভালো পোলা কিন্তু তো তুমি কি প্রেম টেম করো নাকি বাবা তা তো করতেই হবে। তাই না কার সাথে না ওটা বলা যাবে না, সিনিয়র। তাই সিনিয়র আপু না তো ঠিক আছে আমাকে ফ্ল্যাটে একটু নিয়ে আসো আমাকে ওর লোক একটু পরিচয় করে দাও সিনিয়র আপুর সাথে আমরা পরিচয় হইলাম না আমি ফ্ল্যাটে আনতে পারবো না। এইটা কি কইলা আমরা কিন্তু ব্যাড বয় না আমরা কিন্তু গুড বয় তোমার মতো বুঝছো আর আমাদের সাথে পরিচয় করাই দিবা না আমরা তোমার ফ্রেন্ড না না তা না, পরিচয় করে দিব না, ঠিক আছে একসময় বাইরে পরিচয় করে দিব। আই মোকা বীরবল কইরে বীরবল কই আমার মনে হয় বীরবল এই রানা টনির সাথে সাথে গেছে সাথে গেছে মানে এই দুজন মিলে যেন কি প্ল্যান করতেছিল রাজীব ভাই যে দেখো তো মনে করে নিয়ে ফাইজলামি করছে তারা দেখতে তোমার গেস্ট নিয়ে ফাইজলামি করে তুমি কিন্তু দেখো যাই হোক দোস্ত তুমি কিছু মনে করো না আমরা না, ফ্রেন্ড হিসেবে তোমার এই প্রশংসা করছি আর কি। তোমার সাথে মিশে ভালো লাগছে বুঝছো ধরো আছো আমারও এখন আমারও একসাথে আছি একটু জানা দরকার তোমার এই জন্য আর কিছু না আর কি ব্যাপারগুলো এরকম ওই রাজীব আসে রাজীব ওই বেটা বীরবল তোরা পুরো ফ্ল্যাটে খুঁজতেছি তুই হ্যাঁ না ভাই ও তো একা একা ছিল ওই মেয়ে তোমার জিজ্ঞেসি মেয়ে তুমি এত কথা বলো না। ঠিক আছে এই কি ছিল টনি না ওই সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিচ্ছ না আমার একটা ফোন আসছে তাহলে ঠিক আছে চল